বাংলাদেশকে নিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ভারতের। সামরিক দিক দিয়ে শক্তিশালী প্রতিবেশী পাকিস্তান, চীনের পর এবার যেন বাংলাদেশকে নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই দেশটিকে। কারণ খবরটি হচ্ছে পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমানের উৎপাদনও বাংলাদেশে হতে পারে বলেও আভাস পাওয়া গেছে পাকিস্তানের তরফ থেকে। আর তাই সামরিক খাতে বাংলাদেশকে উন্নত করতে পাকিস্তানের এই শর্তহীন সমর্থনে মহাচিন্তায় পড়ে গেছে প্রতিবেশী দেশ ভারত। প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো পাকিস্তান থেকে কতটা ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, আর তা নিয়ে ভারতই বা এতটা চিন্তিত কেন। এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে। চলুন শুরু করা যাক। 2017 সালে চীনের কাছ থেকে বাংলাদেশ যখন দুটি সাবমেরিন কিনেছিল, তখনও এর জোরালো প্রতিবাদ করেছিল ভারত। এমনকি বাংলাদেশ যেন কোনোভাবেই এই সাবমেরিনের মালিক হতে না পারে, সেজন্য ব্যাপক চেষ্টাও করেছে দেশটি। অর্থাৎ সামরিক দিক দিয়ে বাংলাদেশের উন্নতির প্রধান বাধা হলো ভারত। কিন্তু সময় বদলে গেছে। বর্তমানে বাংলাদেশের সামরিক উন্নতির পথে কেউই বাধা হয়ে দাঁড়াতে পারছে না। আর তাই পাকিস্তান থেকে উন্নত ও আধুনিক সব যুদ্ধাস্ত্র কিনতে একের পর এক চুক্তি করে যাচ্ছে বাংলাদেশ। আর পাকিস্তানও যে কোনো মূল্যে বাংলাদেশকে সামরিক খাতে উন্নত করতে যেন কোমর বেঁধে মাঠে নেমেছে। সম্প্রতি বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শালের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। উদ্দেশ্য, পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ। খবর ছড়ানোর পর থেকে যেন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, বাংলাদেশ পাকিস্তান দু দেশেই সামরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। এছাড়া দুদেশের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য একসাথে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের জন্য সবথেকে আনন্দের খবর হলো অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমানের উৎপাদন বাংলাদেশি হতে পারে। আর তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানের পর বাংলাদেশ হতে যাচ্ছে তৃতীয় যুদ্ধ বিমান উৎপাদনকারী দেশ। যে কোনো যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে ধরা হয় যুদ্ধ বিমানকে। অত্যন্ত উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে উৎপাদন করা হয়, তাহলে এশিয়ার অনেক হিসেব নিকেশ হয়তো নতুন করে করতে হবে। দর্শক, এই পর্যায়ে চলুন জেনে নেই কি আছে JF-17 থান্ডার যুদ্ধ বিমানে। কেনই বা এই যুদ্ধ বিমানটি নিয়ে ভারতের এত দুশ্চিন্তা? মূলত JF-17 থান্ডার যুদ্ধ বিমানটি একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন মাল্টি রোল ফাইটার জেট, যেটি বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PSC এবং চীনের চেংদুই এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। অত্যাধুনিক যুদ্ধ বিমানটি দিনে ও রাতে সমানভাবে অভিযান চালাতে সক্ষম। এছাড়া বিমানটি ডাকফাইট অর্থাৎ আকাশে বিমানে বিমানে যুদ্ধ করতেও সমানভাবে পারদর্শী। পাশাপাশি প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুকে গুপ্তচরের মতো তথ্য সংগ্রহের কাজও করতে পারে JF-17 থান্ডার যুদ্ধ বিমান। তাছাড়া বিমানটির ওজন তুলনামূলকভাবে কম, ফলে এটি সহজেই দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম। এটি পাকিস্তান সহ কয়েকটি দেশ ব্যবহার করে। প্রযুক্তিগত দিক দিয়ে JF-17 থান্ডার যুদ্ধ বিমানটি ভারতের তৈরি তেজস থেকেও অনেক উন্নত হিসেবে ধরা হয়। এমনকি অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান বিভিন্ন যুদ্ধ বিমানের সক্ষমও মনে করা হয় এই বিমানটিকে। অথচ এর উৎপাদন ও পরিচালন খরচ পশ্চিমা বিমানের তুলনায় অনেক কম। ফলে যে কোনো যুদ্ধে প্রচুর সংখ্যক এই বিমান পরিচালনা করা সম্ভব, যা কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকদিন ধরেই বাংলাদেশ বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বিমান বাহিনীর বহরে JF-17 থান্ডার যুদ্ধ বিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর।
প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।